হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো দেখো আমি এখানে প্রথমে তোমাদেরকে দেখাচ্ছি যে আমি টমেটো বেটে রেখেছি, পেঁয়াজ বেটে রেখেছি এবং আদা রসুনের একটা পেস্ট কিন্তু আমি বানিয়ে রেখেছি। আর রয়েছে এখানে একটা গরম মশলা আর একটু তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আমার কিন্তু লাগবে। তাছাড়া আমি আলুটাকে 4 পিস করে, একটা আলুকে 4 পিস করে আমি কেটে নিয়েছি, যেরকমটা আমরা মাংসে দিয়ে থাকি বা আলুর দম করে থাকি সেইভাবে কিন্তু আমরা আলুটাকে কেটে নেব। তো দেখো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং একটু এখানে গোটা জিরে ও একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দেখো এতে একটু তেজপাতা দিলাম। তেজপাতাটা রান্নার একটা মশলা বটে, কিন্তু মানে হালকা যে স্মেলটা আমরা পাই, গন্ধটা খুব সুন্দর, সেটা কিন্তু আমরা তেজপাতা থেকেই পেয়ে থাকি। তো সেই কারণেই তেজপাতাটা দেয়া। আর দেখো আমি এখানে পেঁয়াজ বেটে রেখেছিলাম সেটা এবং আদা রসুনের যে পেস্ট সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দেব। একটু হালকা তোমরা এটাকে নেড়ে চেড়ে নেবে। আর মশলাটাকে মানে কষাতে হবে, তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে বাকি আমাদের যে মশলাগুলো দেয়া প্রয়োজন, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, এগুলো কিন্তু আমি পরপর দিয়ে দেব। তো দেখো মশলাটা কিন্তু প্রায় কষা কষা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আর এটাকে খুব সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। তো ভালোভাবে তোমরা নেড়ে চেড়ে কষিয়ে নেবে এবং অল্প পরিমাণে দেখো এবার আমি এটা ঢাকা দিয়ে দেবো। তারপরে যখন দেখবো কড়াইতে লেগে যাচ্ছে তখন আমি এখানে অল্প অল্প করে জল কিন্তু ব্যবহার করব। তো দেখো ঢাকা দিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। আর একটা জিনিস, পেঁয়াজ বাটা যেমন দিয়েছি তেমনই একটা পেঁয়াজকে 4 পিস করে কেটে সেগুলোকে একটা একটা অংশ করে তুলে নিতে হবে। ধাবা স্টাইলে যেহেতু আমি আলুর দম বানাবো, তো পেঁয়াজটা খুব সুন্দর মানে সাজিয়ে রাখলে যে ভালো দেখায়, সেইভাবে কিন্তু আমি এটা বড় বড় অংশ করে পেঁয়াজটাকে আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। 4 পিস করে কাটলাম পেঁয়াজটাকে, তারপরে এটাকে আমি সুন্দর করে একটা একটা করে ছাড়িয়ে রেখে দেবো, দেখতে খুব সুন্দর লাগে। তো দেখো আলুটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আমি অল্প অল্প জল দিয়ে কষিয়েছি। এবার আমি কিন্তু সেই পেঁয়াজগুলোকে এখানে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ কি স্টাইলে পেঁয়াজটাকে কাটা। তো এইভাবে দেবে, দেখতে খুবই সুন্দর লাগে এটা দেখতে, আর তরকারির টেস্টটাও কিন্তু খুব সুন্দর হবে। তো দেখো এবারে একটু পেঁয়াজ দিলাম এবং আলু দিয়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে কিন্তু আমি কষে নেব এবং ঢাকা দিতে থাকবো। দেখো এই পর্যায়ে চলে এসেছে। তো এটাকে এবার আমি যে পরিমাণে ঝোল রাখতে চাই সেই পরিমাণে কিন্তু আমি জলটা এখানে দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেবো। এবার তো দেখো ঢাকনাটা খুললাম আর একটু গরম মশলা আমি এখানে ছড়িয়ে দিলাম। এলাচ, লবঙ্গ, একটা গোটা জিরে, এগুলো কিন্তু বেটে আমি এই পেস্টটাকে বানিয়েছি। আর এখানে দিয়ে দেব জিরে মরিচের একটা পেস্ট। তো দেখো তরকারির কালারটা কতটা সুন্দর এসেছে, আর পেঁয়াজগুলোও দেখতে খুব সুন্দর লাগছে। তো দেখো এটা এবার আমি পরিবেশন করছি। তোমরা কিন্তু এটা ট্রাই করে জানিয়ে অবশ্যই যে কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো, টাটা।